আসন্ন নির্বাচনে এই ইসি এবং এর সচিব নিজেরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে। এই 17 বছরের মানুষের ভোট না দেওয়ার যে আকাঙ্ক্ষা সেটি তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এই রাষ্ট্রের মালিক কারা? এই রাষ্ট্রের মালিক বাংলাদেশের জনগণ। আপনারা কাকের বাসায় কোকিলের ডিম পাচ্ছেন। দীর্ঘ 17 বছরে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনারা দাঁড়াননি। আপনারা এসেছেন মধু খাওয়ার জন্য। আপনাদের মধু হজম হতে আমরা দিব না। আপনাদের ভাগ্য ভালো, এই 12 তারিখে নির্বাচন, এই 12 তারিখের নির্বাচন যেন কোনোভাবে ভুলণ্ঠিত না হয়, কোনোভাবে যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেই জন্য আজকে আমরা শান্তিপূর্ণ মানববন্ধনে আমরা সীমাবদ্ধ রয়েছি। যদি এই 12 তারিখে জাতীয় ইলেকশন না হতো, আপনাদের পিঠে চামড়া তুলে ফেলতাম। আমরা বুঝিয়ে দিতাম অন্যায়কারীর বিরুদ্ধে এই জনগণ যদি একবারে জেগে ওঠে, আপনাদের পিঠের ছাল থাকবে না। এরা অসাধু অফিসার, এরা অসাধু রাষ্ট্রের কর্মচারী। এই বার্তা তার গ্রামের বাড়ি পৌঁছে যাবে, এয়ারপোর্টে পৌঁছে যাবে, আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেবে বাংলাদেশ জনগণ পার্টি। আসন্ন নির্বাচনে এই ইসি এবং এর সচিব নিজেরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে। এই 17 বছরের মানুষের ভোট না দেওয়ার যে আকাঙ্ক্ষা সেটি তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এই রাষ্ট্রের মালিক কারা? এই রাষ্ট্রের মালিক বাংলাদেশের জনগণ। আপনারা কাকের বাসায় কোকিলের ডিম পাচ্ছেন। দীর্ঘ 17 বছরে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনারা দাঁড়াননি। আপনারা এসেছেন মধু খাওয়ার জন্য। আপনাদের মধু হজম হতে আমরা দিব না। আপনাদের ভাগ্য ভালো, এই 12 তারিখে নির্বাচন, এই 12 তারিখের নির্বাচন যেন কোনোভাবে ভুলণ্ঠিত না হয়,